আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে। এক ভাই লিখেছে, সেই জায়গায় প্রথমে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। ভাই জানতেছে 2025 সালের জানুয়ারি মাস থেকে মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ করে দিব। তো এই বিষয়ে কিছু কথা বলবো। আরেক ভাই জানতে চেয়েছে, ভাই সময় কি বাড়াইব না মালয়েশিয়ার কলিং বিষয়ের? তবে এই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব। অবশ্যই ভিডিওটা জানতে হলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল, তাহলেই বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন। তাহলে চলুন মূল কথায় চলে যাই। সর্বপ্রথম কথা হলো, ভাই লিখেছে 2025 সালে জানুয়ারি মাসের 31 জানুয়ারির লাস্ট ফ্লাইট, এরপরে আর ফ্লাইট হবে না বা বাড়াইব নাকি সময়, এই কথা কিছু কথা বলবো। তবে ভাই, এটা মালয়েশিয়ার সরকার যে সময় সিদ্ধান্ত নিয়েছে, মালয়েশিয়া সরকার বলে দিয়েছে 2025 সালের 31 জানুয়ারি আপনার সকল কর্মী, যে সকল শুধু বাংলাদেশ থেকে না, আপনার যে সোর্স কান্ট্রি থেকে তারা কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে, সবাইকে বলে দিয়েছে একই সময় একই টাইম, এই সময়ের ভিতরে আপনার মালয়েশিয়া প্রবেশ করতে হবে, বা প্রবেশ করলে পারে তাহলে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। কিন্তু পরবর্তী সময় বাড়াইব কি বাড়াইব না, বা এটা এখনো বলা যায় না, বা এখনো কোনো বলে না। এটা মালয়েশিয়ার সরকারের একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি সময়সীমা বাড়ায় তাহলে এটা পরবর্তী ঘোষণা বা পরে জানা যাবে আর কি। দেখা গেছে এই ক্ষেত্রে বাড়াইতেও পারে, নাও পারে, কারণ যদি কোনো সকল দেশ মিলা যদি সবাই আবেদন করে বলে আমরা বা কাজ প্রসেসিং করে সারবার পারি না বা সময় হয়নি, আমাদের আরও সময় বাড়িয়ে দিতে হইব, তাহলে হয়তো বাড়াইতে পারে। কিন্তু শুধু খালি বাংলাদেশে যদি বলে তাহলে হবে না এটা। যাই হোক, তবে এই ছিল কথা। আপনারা যারা আসবেন জানুয়ারি মাসে আসার চেষ্টা করবেন, বা ফেব্রুয়ারিতে আপনারা আসতে পারবেন না। 2024 যে লাস্ট ফ্লাইট ছিল, পরবর্তীতে কোনো লোক আসতে পারে নাই। 18,000 কর্মী এখনও আসতে পারে নাই, বা তাদের কোনো গতি হয় না এখনও। ঠিক আছে, 31 মে যে 2024 যে লাস্ট একটা ফ্লাইট ছিল, সরকারের ঘোষণা দিয়েছিল, ওই ফ্লাইট অনুযায়ী লোক পাঠাইতে পারে নাই, কিন্তু এখনও তারা আসতে পারে নাই। ঠিক ওইভাবেই হইতে পারে আর কি এই কলিংয়েও। তবে আপনারা যারা আসবেন অতি দ্রুতই আসার চেষ্টা করবেন। এরপরে হলো, মালয়েশিয়া অবৈধ ভাইদের দেশে যাওয়ার জন্য এক ভাই লিখেছে, ভাই এই ব্যাপারে কি সময় বাড়াইব না? তবে ভাই এখনও সিদ্ধান্ত করে নাই, বা এই কথা এখনও বলা যায় না। এটাও মালয়েশিয়ার সরকারের উপরে নির্ভর করব, সে সময় বাড়াইব কি বাড়াইব না, বা তার এখন আর যে সময় আছে আরও 1 মাস, আপনারা যারা দেশে যাবেন অতি দ্রুতই দেশে যাওয়ার চেষ্টা করেন। কারণ বর্তমান মালয়েশিয়া খুবই অপারেশন চলবার লাগছে, যেখানে সেখানে অপারেশন দিবার লাগছে। মালয়েশিয়ার সরকারের এটা খুবই কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছে, যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে অপারেশন হতে পারে। তাও আপনারা যারা অবৈধ আছেন তারা খুবই সতর্কভাবে থাকবেন, আর যারা দেশে চলে যাবেন অতি দ্রুতই যাওয়ার চেষ্টা করবেন। আর যারা আছেন বা থাকবেন তারা খুবই সতর্কভাবে থাকবেন। বা আপনারা এই ব্যাপারে আপনারা কমেন্ট করবেন না বলে, ভাই আপনি আমাদেরকে ভয় দেখান না। ভাই ভয় দেখায় না, ভয় দেখাবো কিসের জন্য? রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি থাইকে কাজ করতে পারেন বা 2টা টাকা দেশে যায়, তাহলে আমাদের বাংলাদেশে আয় হবে বা উন্নতি হবে, বা আপনার ফ্যামিলি যদি সচ্ছলভাবে চলতে পারে, এটা আমরাও একটা গর্বিত মানুষ। বলে আপনার ফ্যামিলি ভালোভাবে চলবার লাগছে। যাই হোক, যারা দেশে না যাবেন তারা সতর্কভাবে থাকবেন, আর যারা দেশে চলে যাবেন তারা অতি দ্রুতই টিকিট কেটে দেশে যাওয়ার চেষ্টা করবেন। আর সময় হয়তো আর বাড়াইব না, মানে মালয়েশিয়া সরকার কখনো বাড়াইতে দেখি নাই। তবে দেখা যাক পরবর্তীতে কি হয়, পরবর্তী ঘোষণায়। তবে পরবর্তীতে আপনারা যাইতে পারবেন সময়ের পরে। দেখা গেছে 2025 সালে আপনারা যাইতে পারবেন, সেই ক্ষেত্রে টাকা অনেক বেশি লাগবে। এখন 500 টাকা জরিমানা হলে আপনারা যাইতে পারবেন, ওই জায়গায় আপনার 3100 রিঙ্গিত জরিমানা দিতে হবে, তাহলে আপনারা যাইতে পারবেন। তখন আপনার খরচ 5000-এর উপরে পড়ে যাবে, সব কিছু নিয়ে, টিকিট সব কিছু নিয়ে আর কি। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।